ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারের আমি কিছু উপপাদ্য করিয়েছি, কনসেপ্ট সম্বন্ধে কিছু ধারণা দিয়েছি তোমাদেরকে, এবং বসে দেখো 3.2 এই দাগের 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো তোমাদেরকে আমি করিয়েছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা স্কিপ না করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার করতে হয় তাহলে ভিডিওগুলো পুরোটাই দেখা উচিত। কেমন? তো চলো, এখন আমি 8 থেকে শুরু করি। এখানে দেখো একটা ছবি এবং অঙ্কটা দেওয়া আছে। প্রমাণ করি কোন বৃত্তের দুটি পরস্পর ছেদি জ্যা ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি, এই দুটো জ্যা এটা পরস্পর ছেদি। দেখো, পি বিন্দুতে দুটো ছেদ করেছে। এই দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে না যদি না তারা বৃত্তের ব্যাস হয়। তাহলে ছবিটা আমি সেভাবে এঁকেছি, তুমি একবার দেখো। আমি আচ্ছা, তো অঙ্ক করতে গেলে এটা উপপাদ্যের মতো করে, তাহলে প্রথমে প্রদত্ত কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি, এবি এবং সিডি দুটি জ্যা, এগুলো কি হচ্ছে, ব্যাস নয়। কথাটা লিখে দিলাম কারণ বলে দিয়েছে যে এরা ব্যাস হবে না। ঠিক আছে? পরস্পরকে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। কেমন? তাই তোমার প্রমাণ কি করতে হবে? করতে হবে যে জ্যা দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না, করতে পারে না। যেহেতু এটা ব্যাস নয়, যদি ব্যাস হতো তাহলে কিন্তু সমদ্বিখণ্ডিত করতো। কেমন? তো দেখো, আমরা কি জানি, আমরা যে উপপাদ্যগুলো পড়েছি সেখানে আমরা দেখেছি যদি বৃত্তের একটা জ্যা হয়, তাহলে এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে এর মধ্যবিন্দু পর্যন্ত, অর্থাৎ জ্যাটা ধরো এবি, এটা ও, তাহলে এখান থেকে, আর এইটা মধ্যবিন্দু হচ্ছে পি মনে করো, এটা বলে দেওয়া আছে। সেক্ষেত্রে কেন্দ্রবিন্দু থেকে এই যে মধ্যবিন্দু পর্যন্ত যে সরল রেখাটা যদি থাকে, তাহলে সেটা হবে কি, লম্ব হবে এবি জ্যা এর উপরে, অর্থাৎ এই দুটো সমকোণ তৈরি করবে। আবার বলি, এটা একটা জ্যা, তার মধ্যবিন্দু পি, এটা বলে দেওয়া আছে। তাহলে মধ্যবিন্দুর সঙ্গে কেন্দ্রের যে সংযোজক রেখা, সেটা হবে এডি এবি এর উপরে লম্ব, অর্থাৎ ওপি লম্ব হবে এপি। কেমন? আর লম্ব মানে কি, তার মানে এইটা 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। আবার উল্টো করে যদি বলা হয়, এটা ও কেন্দ্রবৃত্তের, এটা জ্যা এবি জ্যা, যদি বলা হয় যে ও থেকে যদি এবি এর উপর একটা লম্ব অঙ্কন করা হয় ওবি, যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে পিটা হবে মধ্যবিন্দু। কেমন? তাহলে কি বলা আছে তোমার, এটা যদি লম্ব হয়, এটা দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, পি মধ্যবিন্দু, পি মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে এটা হবে। আর এখানে কি বলা আছে, এখানে বলা আছে এটা দেওয়া আছে, দেওয়া আছে। কেমন? সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে পি হবে এ বি এর মধ্যবিন্দু। কেমন? তাহলে এই যে জিনিসটা আমরা জানি, সেটাই এখানে আমি যুক্তি সহ দেখাবো। কারণ এই যে অঙ্কটা দেওয়া আছে বা প্রবলেমটা দেওয়া আছে, এটা আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। কি যুক্তি দিয়ে? না, আমরা যে জিনিসগুলো নিয়মগুলো জানি সেই নিয়মটাকে ওখানে অ্যাপ্লাই করে, কাজে লাগিয়ে যুক্তি দিয়ে আমাকে বোঝাতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে দেখো, এই জ্যা দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না, তার মানে কি, তার মানে কি বলতে চেয়েছে, যে পি বিন্দু এ বি এবং সিডি
উভয়ের মধ্য বিন্দু নয়। ঠিক আছে, তো এখানে আমি একটা অঙ্কন করব। কি অঙ্কন করব? ও আর পি যোগ করি। ও এবং পি যোগ করি। এইবারে দেখো, আমি প্রমাণ করছি। প্রমাণ প্রমাণ কি করছি আমি? যে ধরি ওপি লম্ব এবি। যুক্তি দিয়ে প্রমাণ করব। কিভাবে? ওপি কিন্তু এবি এর মতো, ওপি কিন্তু এবি এর উপর লম্ব, এটা বলে দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি এটা। আমি ধরে নিচ্ছি এইটা। তাহলে আমি যখন এটাকে প্রমাণ করতে যাব, দেখবো এটা আমি প্রমাণ করতে পারছি না। বুঝা যাচ্ছে? তখন আমি বলবো যে এটা পি বিন্দুটা মধ্যবিন্দু নয়। তো দেখো আমি কিভাবে করছি। এটা যদি এটা হয়, তাহলে দেখো এখন, তাহলে এ বি উপরে ওপি লম্ব, এ বি, এটা হচ্ছে ও। তাহলে আমার এটা দুটোই 90 ডিগ্রি হবে যদি লম্ব হয়। তাহলে আমি একটা লিখছি। কোনটা লিখছি? আমি লিখছি এইটা। কেমন? এটা সমান কত? তাহলে অ্যাঙ্গেল এ পি ও সমান 90 ডিগ্রি হবে। আবার ধরি ওপি লম্ব সিডি। ধরো এইটা সিডি, এটা হচ্ছে ও, এটা পি। তাহলে এটা যদি লম্ব হয়, তাহলে এই দুটোই তোমার 90 ডিগ্রি হবে। কেমন? তাহলে এখান থেকে আমি কি বলবো? সিডি এর উপরে ও পিটা লম্ব, তাহলে আমার এটাও আমার 90 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল ও পি ডি সমান 90 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে অতএব দেখো আমি দুটোকে যোগ করছি। কেমন? এটা 1 নাম্বার এবং এটা 2 নাম্বার। তাহলে 1 এবং 2 থেকে পাই, দুটোকে আমি যোগ করছি, এই অ্যাঙ্গেল দুটোকে। অ্যাঙ্গেল এপিও প্লাস অ্যাঙ্গেল ওপিডি সমান কত হচ্ছে? দুটোই 90 ডিগ্রি করে আছে। 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এইবারে মজার জিনিসটা দেখো, আমি কি বলেছি? এপিও মানে এই কোণটা, আর ওপিডি মানে হচ্ছে এই কোণটা। এপিও কেন না, এইটার সঙ্গে এইটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে। আর সিডির সঙ্গে যখন এটা করছি, এই অ্যাঙ্গেলটা নিচ্ছি আমার, তারপর দুটো মিলে এই অ্যাঙ্গেলটা হবে। তাহলে আমার যদি এটা লম্ব দুটো ক্ষেত্রে হয়, তাহলে এই কোণটা 90, এটা 90 হচ্ছে আমার, এটা 90, এটা 90। সেটা আমি লিখলাম, দুটোকে যোগ করে 180 ডিগ্রি লিখলাম। তাহলে অতএব এই অ্যাঙ্গেলটা কি হবে? এপিও আর ওপিডি মানে কি? এপিও আর ওপিডি দুটো মিলে পুরোটা, তার মানে হবে তোমার অ্যাঙ্গেল এপি ডি সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। এই দুটো সমান, এই দুটো যোগ করলে 180 হয়। তাহলে এই দুটো মিলে কি হচ্ছে? এইটা, তাহলে এপিডি সমান 180 ডিগ্রি। কিন্তু এটা কি হবে? দেখো এটা হচ্ছে কিনা, দেখে বুঝতে পারছো? এপিডি, কিন্তু এ পি এবং ডি বিন্দু গুলি সমরেখ নয়। তাই অ্যাঙ্গেল এপিডি সমান 180 ডিগ্রি অবাস্তব, অর্থাৎ হবে না। বুঝে গেছে? সমরেখ নয়, কারণ আমরা জানি যে, ধরো যদি এরকম হয়, এ, এইটা পি, এটা ডি, তাহলে এই অ্যাঙ্গেলটা হয় 180 ডিগ্রি। এই পুরোটা মিলে 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি হতে গেলে এই তিনটা পয়েন্টকেই তোমার, বিন্দুকেই তোমার এক রেখার মধ্যে হতে হবে, অর্থাৎ সমরেখ হতে হবে। কিন্তু তুমি খেয়াল করো, তুমি এ পি ডি কেমন আছে? এরকম আছে, এ পি ডি। এটা কি সমরেখ? সমরেখ নয়। তাই, তাহলে এটা অবাস্তব। তাহলে অতএব আমরা কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি, কি বলতে পারি? যে পি বিন্দু এ বি এবং সিডি যে দুটির মধ্যবিন্দু নয়, মধ্যবিন্দু নয়। দেখো 9 অঙ্কটা,
কি বলা আছে, এক্স এবং ওয়াই এই দুটিকে কেন্দ্র করে আমি দুটো বৃত্ত এঁকেছি। এই বৃত্ত দুটো পরস্পরকে এ বিন্দু এবং বি বিন্দুতে ছেদ করে। আমরা এক্স ওয়াই যোগ করেছি, যোগ করার পরে এই এক্স ওয়াই এর যে মধ্যবিন্দু এটা হচ্ছে এস, এস কে এর সঙ্গে যোগ করি, এই পর্যন্ত বলা আছে। কেমন? তারপর বলা আছে এ বিন্দুতে এস এর উপর একটা সরলরেখা বা লম্ব অঙ্কন করি। এ বিন্দুতে এস এ রেখার উপর একটা সরলরেখা অঙ্কন করি, যা দুটি বৃত্তকে, একটাকে পি বিন্দুতে একটাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তোমাকে প্রমাণ করতে হবে কি, পি এ সমান ও কিউ। নীলটা আমি লিখে রেখেছি, এটা অঙ্কন দেখাবো একটু পরে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে প্রদত্ত অর্থাৎ যা দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট, অর্থাৎ কোশ্চেনের মধ্যে যা লেখা আছে সেটাই মোটামুটি লিখতে হবে। দুটি বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করে, নাম্বার ওয়ান। তারপর কি লিখবো, এক্স ওয়াই এর মধ্যবিন্দু সমান এস। আচ্ছা, মধ্যবিন্দু এস, এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস, এস এ যোগ করি, এস এ যোগ করলাম। আরেকটা কি আছে, এ বিন্দুতে এস এর উপর একটি লম্ব অঙ্কন করি, এই যে এই লম্বটা অঙ্কন করলাম, যা বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে, পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে কি না, এপি সমান এ কিউ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা সমান এখান থেকে এই পর্যন্ত, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো নীল রঙের যে লেখাটি লিখেছি এম এন দিয়ে, ওটা কি, ওটা হচ্ছে অঙ্কন। অঙ্কন কি করছি না, এক্স এবং ওয়াই বিন্দু থেকে, এক্স ওয়াইটি কি কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে পি কিউ রেখার উপর যথাক্রমে এক্স এন এবং ওয়াই এন লম্ব অঙ্কন করি। এটা আমার আঁকা হলো, এক্স থেকে এক্স এন, ওয়াই থেকে ওয়াই এন, কার উপরে, পি কিউর উপরে। এক্স থেকে এক্স এন, ওয়াই থেকে ওয়াই এন, এক্স এন ওয়াই এন দুটো লম্ব অঙ্ক কার উপরে, পি কিউর উপরে, এই যে এইটার উপরে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এবার প্রমাণ করছি আমি, দেখো প্রমাণ। তাহলে দেখো আমরা দেওয়া ছিল কি, এস এর উপরে এই বিন্দুতে পি কিউ লম্ব, আর আমরা এখান থেকে লম্বগুলো অঙ্কন করেছি। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এই দাগটার উপরে এটা তো লম্ব আমার ছিল এবং এই দুটো আমি অঙ্কন করেছি। কেমন? তাহলে এটা হচ্ছে এম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এক্স, এটা এস, এটা ওয়াই। তাহলে এই তিনটাই যদি লম্ব হয়, তাহলে আমরা কি বলতে পারি, এই তিনটে সমান্তরাল। এই রেখার উপরে, এই তিনটেই লম্ব, তার মানে এই তিনটে সমান্তরাল। সেটা আমি করছি। তাহলে তাহলে কি হচ্ছে, যেহেতু এক্স এম কমা এস এ কমা ওয়াই এন প্রত্যেকেই পি কিউ এর উপর লম্ব,
ঠিক আছে, তাহলে অতএব কি বলতে পারি, অতএব এক্স এন সমান্তরাল এস এ সমান্তরাল ওয়াই এন, তিনটেই সমান্তরাল হবে। আবার যেহেতু এস এক্স ওয়াই এর মধ্যবিন্দু, এস এক্স ওয়াই এর মধ্যবিন্দু তোমার দেওয়া আছে, বলে দেওয়া আছে, দেখো এই যে এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস বলে দেওয়া আছে, তাহলে অতএব তোমার এটা এম এন এর মধ্যবিন্দু হবে, এ এম এন এর মধ্যবিন্দু হবে। তাহলে এটা তাহলে কি বলতে পারি, যদি মধ্যবিন্দু হয় এটা এম এন এর, তাহলে এম এ সমান এ এন, তাহলে অতএব এম এ সমান এ এন। কেমন, এটা এক নাম্বার দাও। নেক্সট দেখো, তাহলে মানে একটা হলো কি না, এইটা সমান এইটা হলো। আবার আবার এক্স এম কার উপরে লম্ব, পি এর উপরে লম্ব। পি এটা কি, পি এটা জ্যা, এই কেন্দ্র এইটার জ্যা, এবং এটা আমি লম্ব অঙ্কন করেছি, সেই জন্য এক্স এমটা লম্ব হচ্ছে কার উপরে, পি এর উপরে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে পি এম সমান এম এ। কারণ কি, এই জ্যা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করেছি, তাহলে এম বিন্দুটা কি হবে, পি এর মধ্যবিন্দু হবে। কারণ এক্স কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের পি এ একটি জ্যা, ঠিক আছে, জ্যা, তাহলে অতএব এম হচ্ছে পি এ এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। কেমন, এটা হলো। আবার এখানে বলছি দেখো, আবার তাহলে আমি এটা করছি আমি 2 নাম্বার। কেমন, আবার ওয়াই এন কার উপরে, এ কিউ উপরে লম্ব, ওয়াই এন এ কিউর উপরে লম্ব। তাহলে আমরা কি বলতে পারি, এ এন সমান এন কিউ, এটা 3 নাম্বার। এটা কারণ কি, একই জিনিস, ওয়াই কেন্দ্রীয় বৃত্তের এ কিউ একটি জ্যা, অতএব এন এ কিউ এর মধ্যবিন্দু। তাহলে এ কিউ এর যদি মধ্যবিন্দু এন হয়, তাহলে এ এন সমান এন কিউ, সেটা লিখি 3 নাম্বার। তাহলে এখন 1, 2 এবং 3 থেকে পাই, কি পাই দেখো, তাহলে আমি এখানে এখানে এক এক নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে 1 নাম্বারে কি আছে, এম এ সমান এ এন, আর এখানে এম বা এম এ একই জিনিস, এম এ সমান পি এম। তাহলে এটা আমি এখানে লিখে দিলাম পি এম। কেমন, আরেকটা আছে 3 নাম্বারে, এ এন সমান এন জি এন কিউ, এ এন সমান এন কিউ। অর্থাৎ এখানে দেখো, আমরা দেখেছি প্রথমে কি করলাম, এইটা সমান এইটা, এম এ সমান এ এন। আবার আমরা পরে দেখলাম যে এইটা সমান এইটা। তার মানে কি, মানে এটার সঙ্গে এটাও সমান, এটার সঙ্গে এটাও সমান, তাহলে 3টে সমান হলো। কারণ এটার সমান এটাও, আবার এটাও, 3টে সমান। আবার এটার সঙ্গে এটা সমান। কেমন, তাহলে এই সবগুলোই সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে সবগুলোই সমান। তাহলে দেখো এখন আমি দুটো দুটো করে যোগ করছি, এই দুটো 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 যোগ করি আমি। তাহলে দেখো, পি এম প্লাস এম এ সমান এ এন প্লাস এন কিউ, দুটো দুটো করে যোগ করে দিলাম।
তাহলে কি দাঁড়াচ্ছে আমার? পি এম এম এ মানে কত? পি এম এম এ মানে হচ্ছে পি এ। পি এ সমান এ এন এন কিউ। এ এন আর এন কিউ দুটো যোগ করলে এ কিউ হয়। এ কিউ। তাহলে এটা হচ্ছে প্রমাণিত। বুঝে গেছে কি করলাম তাহলে আমি? আর একবার ছোট্ট করে বলে দিই, যেহেতু এইটা তো লম্ব বলে দেওয়া আছে আর এই দুটো লম্ব এঁকেছি, তাহলে এই প্রত্যেকটা সমান্তরাল হচ্ছে, কেমন? এই প্রত্যেকটা সমান্তরাল। তাহলে এক্স ওয়াই এর যদি এস টা মধ্যবিন্দু হয় তাহলে এম এন এর মধ্যবিন্দু এ। আবার এক্স এম পি এর উপরে লম্ব করেছি, তাহলে আমরা জানি কেন্দ্রগামী লম্ব যেটাকে সমান দুভাগে ভাগ করে, তাহলে এম টা মধ্যবিন্দু হলো, তাহলে পি এম সমান এম এ। একইভাবে আমরা এ এন সমান এন কিউ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তার মানে এ পি এম সমান এম এ সমান এ এন সমান এন কিউ সমান হলো। তাহলে এই দুটো দুটো করে যোগ করে দিলাম, দুটো করে যোগ করলে কি হয়? পি এ সমান এটা হচ্ছে এ কিউ, যেটা তোমার প্রমাণ করতে বলা আছে। ঠিক আছে, পি এ সমান এ কিউ প্রমাণিত। এগুলো একটু বেশি লিখতে হয়, তো লিখতে গেলে অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে ছোটখাটো মিস্টেক হয়ে যায় অনেক সময়। কেমন? তোমরা অবশ্যই মিস্টেক করবে না। যদি দেখা যায় যে তোমরা ঠিকমতো বুঝতে পারছো, হয়তো ছোট ভুল একটা থেকে গেছে কিন্তু তোমরা ঠিক বুঝতে পারছো, কারেকশন করে নেবে। সেগুলোকে আমি আর বিশেষ কারেকশন করব না, কারণ পরে যদি ধরা পড়ে, এই করতে করতে যদি ধরা পড়তে ঠিক আছে, ভিডিও পোস্ট করার পরে বা আপলোড করার মুহূর্তে যদি দেখি যে ছোটখাটো মিস্টেক আছে যেটা তোমরা সহজে ধরতে পারবে, সেগুলো আমি কারেকশন করব না। কেমন? বরং তোমরা ওগুলো নিজেরা দেখবে এবং কারেকশন করবে, তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমরা শিখছো। কেমন? আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে দেবে যদি সেরকম ভুল পাও। আর তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টসে লিখবে, এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে কিভাবে পড়ালে বা অন্যভাবে কিছু করলে তোমাদের পক্ষে সেটা ভালো হবে, তোমরা তোমরা অবশ্যই জানাবে। আমি আনন্দের সঙ্গে সেটা করব। তো চলো পরের অঙ্কে যাই। এই অঙ্কটা দেখো, দুটি বৃত্ত আছে, একটা পি কেন্দ্র, একটা কিউ কেন্দ্র। এই দুটো পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। কেমন? আমি এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল একটা সরলরেখা আঁকলাম, যেটা এই দুটো বৃত্তকে একটা সি একটা ডি বিন্দুতে ছেদ করলো। এটা দেওয়া আছে। তোমার কি করতে হবে না, পি কিউ আর সিডির মধ্যে সম্পর্ক, সিডি সমান পি কিউ কে 2 দিয়ে গুণ, অর্থাৎ সিডি হচ্ছে পি কিউ এর দ্বিগুণ। ঠিক আছে, পি কিউ কে 2 দিয়ে গুণ করলে সিডি হয়, অর্থাৎ সিডি পি কিউ এর দ্বিগুণ বা ডাবল। তো চলো প্রথমে প্রদত্ত করি। প্রদত্ত কি আছে? পি এবং কি কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি কি করছে? পরস্পরকে পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। ছেদ করে কেমন? এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা সরলরেখা বৃত্ত দুটিকে সি এবং বি বিন্দুতে ছেদ করে। কেমন? ছেদ করে, এটা দেওয়া আছে। প্রমাণ কি করতে হবে? হবে যে সিডি সমান 2 ইন্টু পি কিউ, অর্থাৎ পি কিউ ডবল হবে সিডি। কেমন? এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি এখানে প্রথমে একটা অঙ্কন করব। এটা বলে দিয়েছি, পি এবং কিউ বিন্দু থেকে সিডি এর উপর পিএম এবং কিউএন লম্ব অঙ্কন করি। পি বিন্দু এটা কি কেন্দ্র, কেন্দ্র থেকে এইটার উপরে আমি লম্ব অঙ্কন করছি সিডি এর উপরে।
কিন্তু সিডি এটা কি অ্যাকচুয়ালি সি এ আর এডি দুটো। সি এটা হচ্ছে এই বৃত্তটার যে, আর এডি হচ্ছে এই বৃত্তটার যে। তার মানে কি কেন্দ্র থেকে যখন জ্যাটার উপর আমি লম্ব অঙ্কন করলাম, তার মানে এম বিন্দুটা হবে সি এর মধ্যবিন্দু এবং এডিটা হবে, এডি এর মধ্যবিন্দু হবে এন। বুঝা যাচ্ছে? আবার দেখো এইটা সমান্তরাল এইটা তোমার কোশ্চেনে বলে দেওয়া আছে। আর এই একই জিনিসের উপর যদি আমি লম্ব অঙ্কন করি, এই সিডি এর উপরে এইটা এইটা লম্ব, তার মানে কি তাহলে এই এম এন আর পি কিউ সমান্তরাল, কারণ পি কিউ সিডি সমান্তরাল আঁকা অনুযায়ী। আর এই দুটো যেহেতু এইটার উপর দুটোই লম্ব, তাহলে এটাও সমান্তরাল। তাহলে এই যে এম পি কিউ ও, এই যে একটা সামান্তরিক পাচ্ছি আমি, একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে কি হয় সামান্তরিক। আর সামান্তরিকের বিপরীতগুলো শুধু সমান্তরাল হয় না, সমানও হয়। তাহলে আমার পি কিউ সমান হচ্ছে এম এন। তো এই সম্পর্কগুলো কাজে লাগিয়ে আমি প্রমাণ করব তোমার যেটা চাইছে, অর্থাৎ এটা চাইছে। তো চলো প্রমাণ করি। প্রমাণ কি করলাম তাহলে আমি, তাহলে অঙ্কনটা, আচ্ছা অঙ্কন হয়ে গেছে আমার, প্রমাণ করছি আমি। তাহলে দেখো পি কিউ সমান্তরাল সিডি, অতএব কি হচ্ছে পি কিউ সমান্তরাল এম এন, কারণ এম এনটা সিডি এরই একটা পার্ট, সেই জন্যে। হয়ে গেছে? আবার পি এম সমান্তরাল কিউ এন, কারণ কি পি এম এবং কিউ এন উভয়েই সিডি এর উপর লম্ব, সেই জন্য দুটো। তাহলে দেখো আমরা কি বলতে পারি যে পি কিউ এন এম একটি সামান্তরিক। তাহলে যদি সামান্তরিক হয় পি কিউ সমান এম এন হবে, পি কিউ সমান এম এন। শুধু সমান্তরাল না, তাহলে দুজোড়া বিপরীত বাহু আমার, দুজোড়া বিপরীত বাহু আমার সমান্তরাল হচ্ছে, তাহলে অতএব এটা সামান্তরিক। কারণ কি, কারণ পি কিউ এন এম চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল, সেই জন্য এটা সামান্তরিক বললাম আমি। তাহলে অতএব পি কিউ সমান এম এন। বোঝা গেছে? আবার আবার দেখো পি এম কার উপরে লম্ব, সি এর উপরে লম্ব। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এ এম সি এর উপর লম্ব, তাহলে এ এম সমান কত হবে, এ এম সমান হবে হাফ অফ সি এ। বুঝা গেছে? কারণ কি, কারণ পি এম লম্ব সি এ জ্যাকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। কেমন? পি এম লম্ব, পিটা কি কেন্দ্র থেকে আছে, সমদ্বিখণ্ডিত করে, সেই জন্য আমি এম সমান, এম সমান হাফ অফ সি এ করেছি। কেন করেছি? কারণ আছে, কারণ এই দুটো সমান, এটা বলা আছে এটা সমান যদি এটার হাফ হয়, এটা সমান যদি এটার হাফ হয়, তাহলে এই দুটো সমান হচ্ছে এই পুরোটার হাফ। বুঝা গেছে? পুরোটার হাফ মানে বুঝতে পারছো? আসছি পরবর্তীতে। আবার উল্টো দিকে দেখো কিউ এন, কিউ এন এটা এন হবে, কিউ এন লম্ব কার উপরে, না এডি। পি এম সি এ ছিল, কিউ এন হচ্ছে এডি, এডির উপর লম্ব। তাহলে আমরা কি বলতে পারি, এ এন, এ এন সমান হাফ অফ এডি। ঠিক আছে? এ এন সমান, এটা এনটা মধ্যবিন্দু, তাহলে এডির হাফ হচ্ছে এন। এখানে আমি কারণটা লিখে দিই, কিউ এন লম্ব সি এ জ্যাকে, সি এ না এটা এডি, ঠিক আছে, এটা এডি,
এডি জ্যাকে কোন বিন্দুতে, এন বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, সেই জন্য এটা হলো। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, ধরো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, অতএব 1 এবং 2 এই দাগ দিয়েছি, এইভাবে দিই, 2 থেকে পাই, কি পাই, তুমি যোগ করো, এটার সঙ্গে এটা যোগ, এ এম প্লাস এ এন সমান, অর্থাৎ এটার সঙ্গে এটা যোগ করছি, সমান এটার সঙ্গে এটা যোগ, হাফ অফ সি এ প্লাস হাফ অফ এডি, হাফ অফ সি এ প্লাস হাফ অফ এডি, এই এই দুটোতে যোগ করলাম আর এই দুটোতে যোগ করলাম, দুটো সমান আছে। অতএব আমরা কি বলতে পারি, এই দুটো সমান কি, এম এ আর এ এন সমান হচ্ছে এম এন, এম এন সমান হচ্ছে হাফ কমন দাও, তাহলে এটা হচ্ছে সি এ প্লাস এডি, তাহলে অতএব এম এন সমান কত হচ্ছে হাফ অফ সি এ, আর এডি মানে কত, সি এ এডি মানে হচ্ছে সিডি, হাফ অফ সিডি। তাহলে দেখো এম এন সমান কত, এম এন সমান পি কিউ, এই যে এম এন সমান পি কিউ আমি বের করেছি আগে, কোথায় বের করলাম এটা, এই যে এম এন সমান পি কিউ আমি বের করেছি, ঠিক আছে, এম এন সমান পি কিউ লিখে দিলাম, প্রমাণিত আগে আছে, প্রমাণ করেছি আমি অলরেডি। তাহলে এম এন এর জায়গায় পি কিউ দিলাম, আর এটা লিখলাম, এইভাবে না লিখে আমি এইভাবে লিখলাম, হাফ অফ সিডি না লিখে সিডি বাই 2 লিখলাম, অর্থাৎ সিডির হাফ মানে কি, সিডির হাফ মানে 2/1 সেটাই। তাহলে এটা আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, মানে এটা ধরো 1 আছে, 1টা লিখলাম না, এটা কি হচ্ছে 2pq সমান হচ্ছে সিডি, কিন্তু তোমার চেয়েছি কিভাবে, সিডি সমান 2pq, চলো উল্টো করে লিখে দাও, কোনো অসুবিধা নেই, অতএব সিডি সমান 2pq, এটা হচ্ছে প্রমাণিত। বুঝে গেছে, ধীরে ধীরে করবে, বুঝে করবে, স্টেপটাকে ফলো করবে, কেমন, এবং যখন ছবিগুলো আঁকবে চেষ্টা করবে যেমন যেমন বলেছে, যেমন পি কিউ এর সঙ্গে সিডি সমান্তরাল বলেছে, চেষ্টা করবে সমান্তরাল যাতে দেখতে লাগে সমান্তরাল, কারণ ওটা যদি তুমি সমান্তরাল আঁকো, এটা যদি ঠিক লম্ব আঁকো, তাহলে এখানে তুমি বুঝতে পারছো এটা 90 ডিগ্রি হচ্ছে, এই জিনিসগুলো বোঝার সুবিধার জন্য ছবিটা ভালো মতো করে আঁকবে, কেমন, এবং ছবি যদি ভালো মতো আঁকতে পারো, তোমার ছবি দেখে কিন্তু তুমি আইডিয়া করতে পারবে, তোমার প্রবলেম সলভ করাটা কিছুটা সহজ হবে, কেমন। তো চলো পরের অঙ্কে আসি, 12 অঙ্কটা দেখো, এটা একটা বৃত্ত আছে, বৃত্তের দুটো জ্যা আছে, এ বি এবং এসি, নাম দেখে বুঝতে পারছো যে এই একটা পয়েন্ট থেকে দুটো জ্যা আছে। এখানে বলা হয়েছে যে তোমাকে প্রমাণ করতে হবে যে বি এ সি, এই যে পুরো কোণটা সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, তার বুঝতে সমদ্বিখণ্ডক কে, এই এই দাগটা হচ্ছে সমদ্বিখণ্ডক, তুমি আমার ছবি অনুযায়ী তুমি বুঝতে পারছো যে এ ওটা সমদ্বিখণ্ডক, আর যেহেতু ও বিন্দুটা কেন্দ্র, তাই এ ও হচ্ছে, এ ও সরলরেখাটা হচ্ছে কেন্দ্রগামী, কেমন। তাহলে সমদ্বিখণ্ডক প্রমাণ করতে গেলে আমার কি করতে হবে, এই কোণটা সমান প্রমাণ করতে হবে, তাই না। তো চলো প্রদত্ত করি, প্রথমে প্রদত্ত কি, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং এসি সমান দুটি জ্যা, তার মানে কি এখানে হচ্ছে এ বি সমান এসি, এটা বলে দেওয়া আছে, কেমন। তাহলে প্রমাণ কি করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে কি হবে, অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক খণ্ডক কেন্দ্রগামী, কেমন। তাহলে অতএব আমাকে এখানে কি প্রমাণ করতে হবে, যে ও এ বি অ্যাঙ্গেল, ও এ বি সমান অ্যাঙ্গেল ও এ সি, এটা যদি প্রমাণ করতে পারি, তাহলে আমরা কি বলবো, যে এই যে এ ও এটা হচ্ছে কেন্দ্রগামী, এটা কেন্দ্রগামী কেন, এই তো ডিভাইড করছে, ঠিক আছে, এই দুটো সমান করলে আমার অ্যান্সারটা মিলে যাবে। তো চলো অঙ্কন করি,
অঙ্কন অঙ্কন কি করছি আমি, ও এর সঙ্গে এ, ও এর সঙ্গে বি এবং ও এর সঙ্গে সি যোগ করি, কেমন, এটা বড় বড় করে দিই, ও এর সঙ্গে এ এটা, তাহলে এটা তুমি দাগ একটা সাধারণ হলো। তাহলে প্রমাণ করবো এবারে, খুব সহজ প্রমাণ। কিভাবে, দেখো এই যে এইটা, এইটা একটা ত্রিভুজ, আর নিচে এইটা একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করলে আবার কি হবে, আমার এই কোণ দুটো আমি সমান লিখতে পারবো। তো চলো, ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ ও এ সি এর মধ্যে এ ও বি, এ ও বি মানে উপর দিকটা, আর ও এ সি মানে নিচের দিকটা। ঠিক আছে, এর মধ্যে কি কি আছে, এ বি সমান এ সি, এটা প্রদত্ত দেওয়া আছে। আর দেখো এ ও সমান কি হচ্ছে, সাধারণ বাহু, সাধারণ বাহু তোমার এ বি আর এ সি বলে দেওয়া আছে সমান, আর দুটো ত্রিভুজের এটা কমন সাধারণ বাহু, এটা হলো। আর কি আছে, আরেকটা জিনিস দেওয়া আছে, ও বি, ও বি সমান ও সি, কেন না একই বৃত্তের ব্যাসার্ধ। ছবি অনুযায়ী বুঝতে পারছো, ও থেকে এইটা, এখান থেকে এইটা একই বৃত্তের ব্যাসার্ধ, এ ওটাও ব্যাসার্ধ, কিন্তু আমি, আমার তো দরকার নেই, আমাকে তিনটে করে প্রমাণ করতে হবে। সেই জন্য আমি ও এটাকে কি করলাম, দুটো বৃত্তের সাধারণ হিসাবে ধরলাম, কারণ আমার তিনটে পয়েন্ট চাই, তিনটে শর্ত আমাকে মানতে হবে, তাই না। তিনটে সাইড হতে পারে, দুটো কোণ একটা বাহু, অথবা দুটো বাহু একটা কোণ। তাহলে এখানে কি হচ্ছে, আমার দেখো তিনটে বাহু হচ্ছে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল এই ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ ও এ সি, কোন শর্ত অনুযায়ী, না সর্ব সমতার এস 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 শর্তানুযায়ী, কেমন। অর্থাৎ এই যে দুটো ত্রিভুজ করেছি, প্রত্যেকটা বাহু মানে তিনটে বাহু বাহু সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এটা সাধারণ বাহু। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব অ্যাঙ্গেল ও এ বি সমান আমরা লিখতে পারি ও এ সি, কেন না সর্বসম ত্রিভুজের অনুরূপ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ সর্বসম ত্রিভুজের, এই সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসেবে বলতে পারি, কেমন, যেটা আমার প্রমাণ করার ছিল এটা। তাহলে অতএব আমরা কি বলতে পারি, এটা কার, এই দুটো কোণ, এই দুটো কোণ মানে এই কোণের ভাগ, দুটো ভাগ। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, যে অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক কোনটা, এ ওটা, তাই না, এ ওটা কি হবে, কেন্দ্রগামী। কেন্দ্রগামী মানে কি, এটা প্রমাণিত, প্রমাণিত। কেন্দ্রগামী মানে এখান থেকে যে দাগটা দিয়ে অ্যাঙ্গেলটাকে দুটো ভাগে ভাগ করছে, সেটা দেখো কেন্দ্র দিয়ে যাচ্ছে এই দাগটা, সেই জন্যই এটাকে কেন্দ্রগামী বলা হচ্ছে, কেমন। তাহলে আজকে এই পর্যন্তই। আমি চাইছি না তোমাদের উপরে বেশি লোড পড়ুক, যতগুলো অঙ্ক করলাম সেগুলো মন দিয়ে দেখবে এবং বুঝে করার চেষ্টা করবে। অবশ্যই ভিডিওটি যখন দেখবে, সামনে একটা খাতা কলম তোমরা রাখবে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে। যদি তোমরা যদি নিজেদের ভালো নিজেরা চাও, তবেই তোমাদের কিন্তু ভালো হবে, অন্য কেউ তোমাদের উপর ভালো চাপিয়ে দিতে পারবে না। ঠিক আছে, ভালো থেকো সবাই এবং মন দিয়ে পড়াশোনা করো। আজকে এ পর্যন্তই, টাটা।